বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন ভিডিও, গণেশ চতুর্থীর তাৎপর্য। তাহলে ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। প্রতি বৎসর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পূজা হয়। গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিন্দু দেবতাগণের বাৎসরিক উৎসব বা গণেশের জন্মদিন। শিব ও পার্বতীর পুত্র গজানন বা গণেশ হিন্দুদের বুদ্ধি ও সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা তিনি। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। লিঙ্গ পুরাণ মতে শিব নিজের শরীর থেকে গণেশের জন্ম দেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনী অনুসারে গণেশের জন্ম হয়েছিল অন্যভাবে। শিব ও পার্বতী পুত্র লাভের আশায় বর্ষব্যাপী পুণ্যক ব্রত ও বিষ্ণু পূজা করেছিলেন। এই ব্রতে তুষ্ট হয়ে বিষ্ণু বলেছিলেন তিনি প্রতি কল্পে পার্বতীর পুত্র রূপে অবতীর্ণ হবেন। এরপর পার্বতীর গর্ভে এক পুত্র সন্তান জন্ম হয়। তার নাম রাখা হয় গণেশ বা গজানন। স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। এই তিথিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থীও বলে। সমস্ত শুভ কার্যে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে, অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি। গণেশের জন্ম সারা ভারতে, বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক এবং হায়দ্রাবাদে 10 দিন ধরে পালিত হয়। 18 শতকে রাজা শিবাজির যুগ থেকে গণেশ চতুর্থী পালন করা হয়। গণেশ চতুর্থীকে লোকমান্য বাল গঙ্গাধর তিলক সাধারণ জনগণের জন্য একটি মহৎ উৎসবে পরিণত করেছিলেন। ইহা একটি রাষ্ট্রীয় উৎসব হিসাবে সীমাবদ্ধ ছিল। হিন্দুদের বিশ্বাস গণেশ চতুর্থীর সময় গণেশ পূজা করলে তাদের সকল পাপ বিনাশ হয়ে যায়। গণেশ পূজার জন্য অনেকেই সারা বৎসর অপেক্ষা করে থাকেন কবে এই পুজো আসবে। 10 দিনের গণেশ উৎসব প্রতি বৎসর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে আরম্ভ হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয়। মুম্বাইয়ে বড় বড় প্যান্ডেল করা হয় এবং বিরাট বিরাট গণেশের মূর্তি আনা হয় সেখানে। বন্ধুগণ, এখন জেনে নিন এবছর 2024 ইংরাজি গণেশ চতুর্থী কবে, কখন বিসর্জন করা হবে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি 6 সেপ্টেম্বর 12টা 18 মিনিট থেকে, অর্থাৎ দুপুর 12টা 18 মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন 7 সেপ্টেম্বর বিকাল 2টা 14 মিনিটে শেষ হবে। তাই 7 সেপ্টেম্বর ভগবান গণেশের ঘটস্থাপন ও পূজা সম্পন্ন হইবে। 17 সেপ্টেম্বর চতুর্দশীর দিন গণপতিকে বিদায় জানানো হবে, অর্থাৎ বিসর্জন করা হবে। এই হলো গণেশ চতুর্থীর তাৎপর্য। হে বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি
ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।